জামদানি বাঙালির ঐতিহ্যের গর্ব, বুননের শিল্পে এক অনন্য নাম। শতাব্দী পেরিয়ে আজও এই নিখুঁত হাতে বোনা কাপড় মুগ্ধ করে বিশ্বের ফ্যাশন সচেতন মানুষকে। তবে সময়ের সাথে তাল মিলিয়ে এবং উদ্যোক্তাদের হাত ধরে ঐতিহ্যবাহী এই জামদানিতে যোগ হয়েছে নতুন মাত্রা, ফিউশন ডিজাইন ও আধুনিক কাট। ঐতিহ্য ও আধুনিকতার এই মেলবন্ধন জামদানিকে দিয়েছে নতুন পরিচয়, নতুন বাজার। সেই জামদানিকে ঘিরেই নারীর জন্য প্রতিষ্ঠান শান্তিবাড়ি আয়োজন করে ঐতিহ্যবাহী জামদানি শিল্প ও নারী উদ্যোক্তাদের বিশেষ প্রদর্শনী সেলিব্রেটিং জামদানি, আ টেক্সটাইল হেরিটেজ এক্সিবিশন। এই প্রদর্শনীতে বাংলাদেশের ঐতিহ্য ও গর্ব, জামদানি শাড়ি, ডিজাইনার পোশাক, হাতে তৈরি গহনা, ঘর সাজানোর সামগ্রী ও রিসাইকেলড আপসাইকেলড পণ্য প্রদর্শনী হয়, যা ছিল সবই জামদানি কেন্দ্রিক। শান্তিবাড়ি মূলত মেয়েদের নিয়ে কাজ করে। মেয়েদের নানান রকম অ্যাক্টিভিটি আমরা করি। তার একটা অংশ হচ্ছে নারী উদ্যোক্তাদের নিয়েও আমরা কাজ করি। তো নারী উদ্যোক্তাদের নিয়ে তো আমরা সবসময় যেটা সব ধরনের কাজ যারা করেন, সব প্রোডাক্ট সেটা নিয়ে আমরা করি। এর মধ্যে জামদানি নিয়েও আমাদের কাজ করা হয়েছে, কিন্তু এক্সক্লুসিভলি এবার আমরা জামদানি নিয়ে কাজ করেছি, কারণ আমাদের মনে হচ্ছে যে জামদানি এই প্রোডাক্টটা নিয়ে নারী উদ্যোক্তারা বিশেষভাবে খুব ভালো কাজ করছেন এবং সেই কাজটাকে আসলে বিশেষভাবে তুলে ধরা দরকার। এবং আরেকটা জিনিস যে জামদানি তো শাড়ি হিসাবে আমরা দেখে অভ্যস্ত, কিন্তু জামদানিকে যে আরো নানানভাবে ব্যবহার করা যেতে পারে সেই জিনিসটাকে নিয়েও কাজ করছেন নারী উদ্যোক্তারা। তো এই ব্যাপারটাকেও আমরা চেয়েছি সবার সামনে আনতে, যেহেতু শান্তিবাড়ি নারীদের জন্য প্রতিষ্ঠান, এখানে অনেক নারীরা আসেন এবং এটার একটা আলাদা ফোকাস পয়েন্ট আছে যে নারীরা কি কাজ করছেন শান্তিবাড়ি থেকে জানা যায়। সো এখানে যদি জামদানি নিয়ে যারা কাজ করছেন তাদেরকে নিয়ে যদি আমরা এক্সক্লুসিভলি একটা আলাদা ফেয়ার করি বা এক্সিবিশন করি, সেটা একটা ভিন্ন মাত্রা যুক্ত করবে বলে আমি মনে করেছি। বৈচিত্র্যময় জামদানি পণ্য নিয়ে এই এক্সিবিশনে ছিলেন বেনেবো, পালুংখিয়ং এবং বুনিয়া বায়ন ক্লাউড 9.5 এর 3 উদ্যোক্তা। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুসান ভাইজ ও হেড অফ কালচার কিজি তাহনিন, এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী ও মিউজিক ডিরেক্টর নির্ঝর চৌধুরী। বাঙালির ঐতিহ্য যে কতটা আভিজাত্যপূর্ণ সম্পূর্ণ, সেটাকে প্রকাশ করার জন্য আসলে এর কোনো বিকল্প নেই। যেখানে বাঙালির ঐতিহ্য ফুটিয়ে তুলতে হবে সেখানে প্রথম আশ্রয়টা নিতে হয় জামদানির কাছে, এরপর হয়তো টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ঘাটি এগুলাতে যাই। তো তার মানে কি হচ্ছে যে আমরা এমন একটা এক্সক্লুসিভ ঐতিহ্য নিয়ে আমরা বেড়ে উঠেছি, এত পুরনো ঐতিহ্যটা শেখর এত গভীরে জামদানি নিয়ে কাজ করছেন যারা, তাদেরকে অবশ্যই থ্যাঙ্কস দিতে হয়। বা এখনো আমি দেখি যে আমার জন্য রোনায়লা ম্যাডাম যখন আমার এখান থেকে হয়তো জামদানি আশেপাশ থেকে দিয়েছিলেন, লতা মঙ্গেশকর, মানে বাইরে গেলে কিন্তু সবাই যখন গিফট নিতে চায় তখন কিন্তু বাঙালির একটা, যেটা সেই যেই দামেরই হোক না কেন, একটা জামদানি মোটিভ থাকা মানেই হচ্ছে তার ভেবে নেয় এটা বাংলাদেশ থেকে আসছে। ঐতিহ্যের জায়গা বলেন, ফ্যাশনের জায়গা বলেন, ভালোবাসার জায়গা বলেন, আর জামদানি হচ্ছে আমাদের একটা মায়া। Fantastic idea to celebrate women's role in the Jamdani industry. As you all know, Jamdani is one of the very iconic cultural heritage items from the country, and it is possibly the most best known internationally. Jamdani is known all over the world. If people know one thing about Bangladesh, or two things, it's the Sundarban and it's the Jamdani. So I'll end there, but I'm very glad that you invited us today to see this. So thank you. জামদানির সাথে জড়িয়ে আছে অনেক গল্প, জামদানির সাথে জড়িয়ে আছে একটা পুরো গোত্র, গ্রামের পর গ্রামের মানুষের আসলে সংগ্রাম। আমি শান্তিবাড়িকে ধন্যবাদ জানাচ্ছি যে জামদানির পুরো গল্পটা বা জামদানিকে সামনে যারা নিয়ে আসছেন তাদের গল্প নিয়ে যে উদ্যোগটা খুবই আশা জাগানিয়া, এবং অসংখ্য ধন্যবাদ। 4 জুলাই শুক্রবার লালমাটিয়ার শান্তিবাড়ির কার্যালয়ে জামদানির এই বিশেষ এক্সিবিশনটির আয়োজন করা হয়। এই আয়োজনের অংশ হতে পেরে উদ্যোক্তারা বেশ আনন্দিত এবং শান্তিবাড়ির এমন আয়োজনকে স্বাগত জানান তারা। আসলে শান্তিবাড়ির এই কাজটিকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করছি এই কারণে যে এখন জামদানি নিয়ে আসলে আমাদের নানা ধরনের কাজ চলছে, যে ডাইভার্সিফিকেশনের কাজ চলছে, আপসাইকেলের কাজ চলছে, রিসাইকেলের কাজ চলছে, কিন্তু আমরা এগুলো প্রদর্শনী করার বা আমরা কি কাজ করছি, কতটুকু কাজ করছি এবং সে কাজগুলো কেমন হচ্ছে সেটা বোঝার কিন্তু আসলে আমাদের জায়গা খুব কম।
শান্তিবাড়ি যে এই উদ্যোগটা নিয়েছে, আমরা আমাদের কাজগুলোকে এখানে প্রেজেন্ট করতে পারছি, এই জন্য অনেক ধন্যবাদ শান্তিবাড়িকে, এবং আমার খুব ভালো লেগেছে এই একটা এক্সিবিশনে অংশগ্রহণ করে। এই সময় এটা একটা অভাবনীয় উদ্যোগ আমি বলবো, কারণ হচ্ছে যে দেশীয় পণ্যের প্রচার এবং প্রসার এই সময়টা খুব বেশি দরকার, বিশেষ করে জামদানি। কারণ দেশের বাইরে শাড়ি বলতে জামদানিকে আসলে আমরা বুঝি, এবং দেশের বাইরেও জামদানিটা খুবই সুপরিচিত আমাদের জিআই পণ্য। তো এই উদ্যোগটা নেওয়াতে, শান্তিবাড়ি এই উদ্যোগটা নেওয়াতে আমি খুবই আনন্দিত, এবং আমি খুবই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি। শান্তিবাড়ি আমাদেরকে একটা বিশেষ প্রদর্শনের আয়োজন করে দিয়েছে। আমরা যারা জামদানি নিয়ে কাজ করছি, আমি মনে করি উদ্যোগটা খুবই প্রশংসনীয়। মেশিন মেড জামদানিগুলি অনেক কম দাম হ্যান্ডলুম জামদানির তুলনায়। আমরা যদি আমাদের হেরিটেজকে দ্রুত স্প্রেড করতে চাই, তাহলে আমাদেরকে তা এমন একটা ফর্মে কনভার্ট করতে হবে যেন তা সাধারণ মানুষের ব্যবহার উপযোগী হয়। এই চিন্তা থেকেই জামদানি জুয়েলারি এবং জামদানি সুভেনিরের চিন্তা প্রথম মাথায় আসে। কারণ জামদানি জুয়েলারি এবং সুভেনির ম্যাক্সিমামই রেজিন দিয়ে জামদানিটাকে যখন প্রিজার্ভ করা হচ্ছে, তখন এর লংগিভিটিটা বেড়ে যাচ্ছে এবং এটা ডেলিকেট কোনো মেনটেনেন্স নাই। আমরা হেরিটেজকে তখনই স্প্রেড করতে পারবো যখন বেশি মানুষ এটা ব্যবহার করবে, এবং খালি পার্টি ওয়্যার হিসাবে না বা পার্টিতে না, প্রতিদিন ব্যবহার করবে। জামদানির এই নতুন রূপ শুধু পোশাকে নয়, প্রকাশ পাচ্ছে মানুষের রুচি ও আত্মপরিচয়ে। ফিউশনের ছোঁয়ায় পুরনো ঐতিহ্য হয়ে উঠছে নতুন প্রজন্মের গর্ব ও স্টাইল স্টেটমেন্ট। তবে এই ঐশ্বর্যের ধারাবাহিকতা টিকিয়ে রাখতে হলে দরকার কারিগরের সম্মান, ন্যায্য মূল্য এবং শিল্পের প্রতি সম্মিলিত দায়িত্ববোধ।